প্রিয় শ্রোতারা, আমি আবার আপনাদের মাঝে আরেকটি কৃষির ওপরে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি লাইভে যুক্ত আছি মোহাম্মদ আরিফিন হুসাইন। প্রিয় ভদ্রমণ্ডলী, ট্রাক্টরের প্রিয় দর্শক, গ্রামীণ যুগের যে আগে চাষাবাদ মানুষ করে থাকতো, প্রিয় দর্শক, গরু দিয়ে লাঙ্গল চাষ ছিল, সেটা কিন্তু প্রিয় দর্শক আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি না। এখন আধুনিক যুগে এখন ট্রাক্টর দিয়ে সকলে কৃষি জমি চাষাবাদ করে থাকে। প্রিয় দর্শক, আস্তে আস্তে কিন্তু গ্রামীণ প্রথাগুলো বিলীন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা সে সময় ছোট ছিলাম, তখন দেখতাম প্রাইমারি হাই স্কুলে যখন পড়তাম, সে সময় দেখতাম কৃষকেরা ট্রাক্টর ছিল না, সে সময় হ্যারো ছিল, হ্যারো দিয়ে জমিগুলো কি সুন্দরভাবে মারত। সে সময় সেই দিনগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এসব সময়ের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে থাকে। ট্রাক্টর দিয়ে কি সুন্দর ভাবে হাল চাষ করছে, একবারে দিয়েছে, তারপরে আবার দিচ্ছে, যেন মাটিগুলো একদম ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে পানিটা সুন্দরভাবে ধরে নিতে পারবে। প্রিয় দর্শক, যতগুলো জমি দেখতে পাচ্ছেন পাশে, সবগুলোই কিন্তু হাল চাষ করবে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ সহ 12 বিঘা চাষ করে থাকবে। প্রিয় দর্শক, প্রতি জমি বিঘা প্রতি 500 টাকা করে ট্রাক্টরের মালিকরা নিয়ে থাকে চাষ করা বাবদ। প্রিয় দর্শক, বাংলাদেশের এই পর্যন্ত মোট 5 বার কৃষি শুমারি অনুষ্ঠিত হয়েছে। প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় 1960 সালে এবং সর্বশেষ 11-25 মে 2008 সালে। এছাড়াও 2005 সালে নমুনা চয়নের ভিত্তিতে একটি কৃষি জমি জরিপ পরিচালনা করা হয়। প্রিয় দর্শক, প্রিয় লিসেনার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল প্রায় 70% মানুষ। সরকার জাতীয় কৃষি দিবস হিসেবে ঘোষণা করেছেন 1 অগ্রহায়ণকে। কৃষিকাজের জন্য সর্বাপেক্ষা উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি। প্রিয় দর্শক, কৃষি উন্নয়নের জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেন 1973 সাল থেকে। বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে জাতীয় কৃষি পুরস্কার রূপান্তরিত করা হয় 2002 সালে। আণবিক কৃষি গবেষণায় প্রতিষ্ঠান BINA প্রতিষ্ঠিত হয় 1972 সালে। গ্রামীণ যুগ পার হয়ে আজ সোনালী দিনে পা দর্পণ করেছেন। যিনি ট্রাক্টর চালাচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া, আপনি বৃষ্টির দিনে কি ট্রাক্টর চাষ করতে কি ভালো লাগে? বলছি, জি, অনেক সুন্দর, ভালো লাগে। খুব সুন্দর পরিবেশে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছে। এদিকে যে দিন মজুরি লেবারটি সে চলে যাচ্ছে কাজ শেষ করে। গ্রাম বাংলার গরু নিয়ে সেই রাখালটি মনের আনন্দে গরু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সকলেই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করবেন। প্রিয় দর্শক।